হাতের টানে ভেঙে আসছে কলামের বেসমেন্টের ঢালাই। আর এই দৃশ্য রংপুরের পীরগাছা উপজেলার নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের। জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রায় ৮,৭৩,০০,০০০ টাকা ব্যয়ে ৩ একর জমির ওপর পীরগাছা উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ চলছে। ২০২৪ সালের নভেম্বরে এই স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। গত বৃহস্পতিবার স্থানীয়দের চোখে ভয়াবহ নিম্নমানের এই নির্মাণ কাজ ধরা পড়ে। এলাকাবাসীর অভিযোগ, কলামের নিচে দেওয়া বেসমেন্টে কোনো রড ব্যবহার করা হয়নি। পাথরের পরিবর্তে দেয়া হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। সেই সাথে সিমেন্টের পরিমাণ অত্যন্ত কম দিয়ে ভিটি বালু দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। এমনকি ঢালাইয়ের ৭ দিন পার হলেও কংক্রিটের সেই ঢালাই এখন হাতের টানেই ভেঙে উঠে আসছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঢালাইয়ের এই বেহাল দশা দেখে গত বৃহস্পতিবার স্থানীয়রা ঠিকাদারকে কাজ বন্ধ রাখার অনুরোধ জানান। কিন্তু শুক্রবার সকালে ঠিকাদারের লোকজন স্থানীয়দের কথা অমান্য করে আবারও একই কায়দায় কাজ শুরু করলে দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ঠিকাদারের লোকজন স্থানীয়দের উপর চড়াও হলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে স্থানীয় পক্ষের অন্তত ৩ জন আহত হন। এই হামলার প্রতিবাদে সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী পীরগাছা রংপুর সড়কের ফাঁকেড়ের মোড় নামক স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সুষ্ঠু তদন্ত ও সমাধানের আশ্বাস দিলে প্রায় ১ ঘন্টা পর স্থানীয়রা অবরোধ তুলে নেন। তবে অবিলম্বে এই নিম্নমানের কাজ বন্ধ করে শিডিউল অনুযায়ী মানসম্মত কাজ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।